70% matches against the big clubs Barcelona lost this season. So এই সিজনে বার্সা 6টা ম্যাচ খেলছে বিগ ক্লাবগুলোর এগেনস্টে, শুধুমাত্র অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের এগেনস্টে একটা একটা করে ম্যাচ জিতছে, বাকি 4টা ম্যাচই আমরা হেরে গেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্কোয়াড ডেপথ নাই, এখানে যে প্লেয়ারটা প্রয়োজন আমরা সেখানে সে প্লেয়ারটা আনতে পারতেছি না। সিজনের শুরুতে ইনিগো মার্টিনেস চলে গেল, সেখানে আমরা একটা ভালো সেন্টার ব্যাক পর্যন্ত আনতে পারি না, যেখানে লাস্ট সিজনে ইনিগো মার্টিনেস ছিল লিডার অফ দ্য ডিফেন্স, সেখানে এই সিজনে আমাদের ডিফেন্সের লিডার বলতে কেউ নাই। আরাউহোকে আমরা জেনে থাকি মোস্টলি সিনিয়র সেন্টার ব্যাক অফ আওয়ার টিম, বাট আরাউহো বেশিরভাগ ম্যাচে সে স্টার্ট করে না এবং বড় ম্যাচে তো সে ব্লান্ডার করেই থাকে। তো পাও কুবার্সি মোস্ট প্রমিজিং ওয়ান, স্টিল পাও কুবার্সির অনেক ল্যাকিংস আছে, যেটা তার অবশ্যই ভুল থেকে শিখতে হবে এবং এক্সপিরিয়েন্স গেইন করতে হবে তারপরে। আর জেরার্ড মার্টিন তো ছিল লেফট ব্যাক, তাকে সেখানে লেফট ফুটেড সেন্টার ব্যাক বলে তাকে সেখানে আনা হয়েছে। এই মুহূর্তে বলতে গেলে আমাদের ডিফেন্সের ল্যাক অফ কোয়ালিটি, ইভেন ল্যাক অফ কোয়ান্টিটি, আমাদের যথেষ্ট পর্যাপ্ত সেন্টার ব্যাক নাই। ফালদে ডিফেন্সিভলি বিলো এভারেজ পারফরমেন্স, ইভেন রিসেন্টলি সে অফেন্সিভলি খুব একটা ভালো করতেছে না। তো আমাদের ডিফেন্সে একটা ডিজাস্টার পারফরমেন্স, আমরা শুধু চেয়ে বসে রাখতে পারি না যে হুয়ান গার্সিয়া ম্যাচের পর ম্যাচ সেভ দিয়ে আমাদের ম্যাচ জিতাই দিবে, এটা পসিবল না। আর অন্যান্য দিকে যেসব বিগ টিমের এগেনস্টে আমরা হারছি আপনারা চিন্তা করে দেখেন তাদের স্কোয়াড ডেপথ কতটা, ইভেন তাদের বেঞ্চ প্লেয়ারগুলোও অনেক প্রমিজিং এবং অনেক হাইলি পারফরমেন্স করে, ম্যাচে অনেক হাইলি ওয়ার্ক রেট দেয়। সেখানে আমাদের মেইন একাদশে আমাদের ঠিকঠাকভাবে কিছু কিছু ম্যাচের সাথে আমাদেরকে হিমশিম খেতে হয়। আমাদের যেহেতু স্কোয়াড ডেপথ নাই, আমাদের ম্যাচের পর ম্যাচ আমাদের স্টার্টারদেরকেই খেলাইতে হয় এবং ম্যাচ আমাদের হাতে আসার আগ পর্যন্ত তাদেরকে খেলাইতে হয়, যেমন পেড্রি, লামিন ইয়ামাল, রাফিনিয়া, রিক গার্সিয়া, তারপর ফ্র্যাঙ্কি ডিয়ং, এদেরকে আমাদের নামাইতে হয়। কুন্দে, এদের কোনো বিকল্প নাই। যখন এরা ম্যাচের পর ম্যাচ খেলে যায়, পর্যাপ্ত রেস্ট পায় না, বিগ ম্যাচগুলোতে প্রেশার অনেক হাই থাকে, অন্যান্য টিম যখন 60-70 মিনিট পরে এসে তাদের বেঞ্চ প্লেয়ারগুলোকে নামায় এবং তারা যথেষ্ট কোয়ালিটিফুল, তখন একটা প্লেয়ার যে 60 মিনিটে আসছে আর একটা প্লেয়ার যে 60 মিনিট ধরে খেলতেছে, তো তাদের স্ট্যামিনা লেভেলটা তো বুঝতেছেন। এক্ষেত্রে আমরা হেরে যাই এবং ম্যাচের শেষে গতিপথ চেঞ্জ হয়ে যায় অনেকটা। আপনি দেখে থাকবেন বিপক্ষ টিমের প্লেয়ারগুলো সেখানে বিগ ম্যাচের আগে তারা যথেষ্ট রেস্ট পায়, দেখা যাচ্ছে যে তারা তাদের বেঞ্চ প্লেয়ার একাদশে নামায় দেয়, মেইন টিমের প্লেয়াররা হয়তো সাবস্টিটিউট করে নামে, অথবা তারা দেখা যায় মেইন টিমের প্লেয়ারগুলোকে 50-60 মিনিট খেলানোর পরে তাদেরকে সাবস্টিটিউট করে দেয়, যাতে পরবর্তী ম্যাচে তারা ফ্রেশলি স্টার্ট করতে পারে। যেখানে আমাদের প্লেয়ারগুলোকে ম্যাচের পর ম্যাচ আপনার 90 মিনিট, 80 মিনিট, 85 মিনিট পর্যন্ত খেলাইতে হয়, আমরা তাদের সাথে পেরে উঠি না। ফিজিক্যালিটির একটা ব্যাপার আছে, স্ট্যামিনার একটা ব্যাপার আছে। তো এসব দিক দিয়ে আমরা অ্যাকচুয়ালি হেরে যাই। আমাদের স্কোয়াড ডেপথের কাছে, আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসের কাছে এসব দিক দিয়ে আমরা পেরে উঠছি না। আমাদের যদি আজকে লা মেসিয়া না থাকতো, আমাদের যদি আজকে এরকম একটা প্যাশনেট ফ্যান বেস না থাকতো, আমাদের যদি আজকে হ্যান্সি ফ্লিক না থাকতো, আমরা হতে পারতাম নেক্সট এসি মিলান।